ফাইনালি অসমবাসী রাইস ইতিমধ্যেই আমাদের দাদি হেরে গিয়েছে। এর আগেও আমরা একটা ভিডিও বানাইছি, ওটা সকালে ছাড়বো। পরবর্তী আরো একটা ভিডিও স্টার্ট করছি। তাই দাদি হেরে গেছে কারণে দাদিকে আমরা চুড়ি পরাতে চাইছি, মালা পরাতে চাইছি এবং কি মেঘলা চাদর পরাতে চাইছি। আপনারা দেখেন সব অলরেডি আনা হয়েছে। এবার আমরা দাদিকে সব পরাবো। দাদি এবার তুমি আর না করো না, রেডি হয়ে যাও, কারণ তোমাকে শাড়ি চুড়ি পরতেই হবে, বুঝছো? এবার রেডি হয়ে যাও। না গো, আমি শাড়ি পরবো না। কেন পরবে না? পরতেই হবে। আমি হেরে গেছি, তাতে আমি মানলাম। যে তোমার কত টাকা লাগবে বলো? টাকা টাকা তো হাতের ময়লা, টাকা দিয়ে আমরা কি করব? আমি বলছি তোমার এখন মেখলা চাদর দেখো, পরতে হবে। আমার তো একটা মান সম্মান আছে। তুমি আমার মান সম্মানটা দেখো। মান সম্মান কেন দেখবো? কারণ তুমি তো হেরে গেছো। আমারও তো মান সম্মান আছে, কারণ আমি জিতে গেছি। জিতা মানুষটা আমি টাকার জন্য আমি তোমাদের কাছে আজকে আপনাকে আমি 500 টাকা দিই। 500 টাকা হবে না, 1000, তাও হবে না। 5000, 5000, 10,000, 50,000 দিলেও হবে না। তুমি টাকা রেখে দাও। তোমাকে এবার আমি বলছি না, তোমার শাড়ি চুড়ি পরতে পরতে হবে, শাড়ি পরতে হবে, মালা পরতে হবে। তাই রেডি হয়ে যাও, তুমি সব পরে নাও। পরতে আমার হবে, অসমবাসী রাইস, পরতেই হবে। ইন্ডিয়ান রাইস, এগুলো দেখবে তো। আমি বলতে চাই তোমাকে এমন কাজ করব, কেউ জানে ইন্ডিয়ার সাথে বাজি ধরে না। পরতেই হবে তাহলে। পরতেই হবে, তুমি রেডি হয়ে যাও। তুমি ব্লাউজ রেডি করো, পেটিকোট সব রেডি করো, সব পরাইতে হবে দাদিমাকে। শ্যাম্বল আমি দিচ্ছি, ক্যামেরা চালু আছে। এখন তো আমার সিম্বলই পরতে হবে। শ্যাম্বল পরে নাও, তারপরে ক্যামেরা অফ করে আমরা ভালো করে পরাবো। দাদিমা কিরকম লাগে বলো না আর। কেন? দাদি, তোমার কি পড়তেই হবে? দাদি, তুমি বাদি ধরছো রে? তুমি বেদিতে হারে গেছো। এদিকে তাকাও, ক্যামেরা দিকে তাকাও। তুমি ওদিকে কেন মুখ ঘোরাচ্ছ কেন? মুখ ঘোরালে হবে না। আমার তো একটা মান হ্যাঁ, আছে। তুমি চুরি রেডি করো, চুরি পড়তে হবে দাদি। তুমি রেডি হয়ে যাও। আমরা এগুলা এখন পড়াবো। আপনারা দেখেন আসামবাসী রাইস ফাইনালি আমাদের শাড়ি পরানো হয়ে গেছে, দেখতে পারবেন। এরকম ভাবে শাড়ি পরা দিচ্ছি। তাই সবাইকে আমি বলতে চাই, কেউ আমাদের ইন্ডিয়ার সাথে বাজি ধরবেন না, কারণ আমাদের ইন্ডিয়া হয়েছে। দাদি এবার রেডি হয়ে যাও, তোমাকে আমি মালা পরাবো। মালাও নিতে হবে আবার। মালা কেন নেবে না? মালা তো নিতেই হবে। এটা হয়েছে আমাদের চ্যালেঞ্জ। শান কিস্তি। এটা হয়েছে আমাদের আসামের সম্মানীয় বস্তু। সব তোমাদের পড়তে হবে। মালাটা এদিকে ঘাটারটা লাগানো হয় নাই, তাই লাগাচ্ছি। দাদিমার অবস্থা দেখো তোমরা। আমাদের দাদি আজ বহুত লজ্জা পেয়েছে। আমি বলতে চাই তোমরা কেউ এইরকম ভুল করবেন না, কারণ দাদি অনেক লজ্জা পেয়েছে। দাদিমা বলো, তোর কেমন কিরকম লাগছে? লাগছে তোমার? বলতে তো আর পারছি না। তাই ভাই, অনুরোধ জানাচ্ছি, তোমরা আর কেউ আমার মতো ইন্ডিয়ান লোকের সাথে বাজি লেগো না। তাই আজকে আমি বাজি লেগে হেরে গেলাম। তাই আজকে আমার শাড়ি পরতে হচ্ছে। আর ভবিষ্যতে তো তুমি দাদিমা লাগবে না। ইন্ডিয়ার সাথে কিন্তু পাঙ্গা দিও না, আর লাগবে না। বুঝছো? আমি হেরে ইন্ডিয়ানদের সাথে পাঙ্গা দিলে দেখো এইভাবে মালা পরতে হবে, এইভাবে চুড়ি পরতে হবে, সব এরকমই অবস্থা হবে। কারণ আমি জিতে গিয়েছি। আমি ইন্ডিয়ার সাথে পাঙ্গা দিয়েছিলাম, আমি জিতে গিয়েছি। যদি পারেন আপনারা সবাই ইন্ডিয়ার সাথে পাঙ্গা ধরবেন, জিতে যাবেন, বুঝছেন?